এটি ছিল তার দেয়ালিকায় অংশগ্রহণ করার মুহূর্তের কবিতা। তিনি যখন শিশু ছিলেন সেই সময় বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তিনি যে বয়সে পৃথিবী থেকে চলে গিয়েছেন সেই বয়সে প্রশিক্ষণ কেন্দ্র থেকে আগত আমাদের 11 জন বুনিয়াদী প্রশিক্ষণার্থী কর্মকর্তা বিশিষ্ট আমি দেখতে পাচ্ছি একজন উজ্জ্বল শিক্ষক শিক্ষিকা মন্ডলী যাদের তত্ত্বাবধানে এই মিলনায়তনটি আমি দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছে গত কয়েকদিন একাধিকবার বিভিন্ন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আমাকে এই মিলনায়তনে আসতে হয়ে কখনো এখানে দেখিনি এবং এই কৃতিত্ব আপনাদের সবাই। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন 100টি প্রতিষ্ঠানের দেয়ালিকা প্রদর্শিত হচ্ছে, করে যদি 10 জন করে আমরা ধরি হয়তো আপনি আমরা কিন্তু নিশ্চিত করে বলতে পারি না এই 1000 জন থেকে ভবিষ্যতে যে ছেলেমেয়েরা কেন তাদের প্রতিষ্ঠানে চলে যাবে, এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, হতে দেওয়া যায় না। আমরা চাই আপনাদের মাধ্যমে অত্যন্ত আন্তরিক, আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানগুলো আনন্দের একটি উৎসব, শুধুমাত্র ক্লান্তি বা একঘেয়েমি যেন আমাদের শিশু তারা সেখানে বাগানের পরিচর্যা করবে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, মিড ডে মিল থাকবে, ক্রীড়া। আমি সম্মানিত শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কোনো কোনো জায়গায় তারুণ্য সেটিকে সৃজনশীলতার স্বর্ণালী ফসলে ভরে দিয়েছিলেন। তো সুতরাং আমরা যখন শিশু, আমরা যখন খুব ছোট ছিলাম, আমরা মনের মধ্যে আমাকে অজস্র প্রশ্নবাদী শিক্ষক মন্ডলীকে অজস্র প্রশ্নে আমরা জর্জরিত করি। এই যে মনের চিন্তাটি এটি যখন আমরা দেয়ালে লিখতে শুরু করি, কাগজে লিখতে শুরু করি, এর মধ্য দিয়ে কিন্তু প্রতিভাবান সাহিত্যিকের জন্য হয়। সারা পৃথিবীতে উদাহরণ আছে। আমরা যদি বড় বড় মনীষীদের বিশেষ করে সাহিত্যিকদের জীবন প্রাথমিক উন্মেষটি ঘটেছিল শিক্ষা প্রতিষ্ঠানে, হতে পারে সেটি দেয়ালিকা, হতে পারে সেটি বিদ্যালয়ের বার্ষিক করেছি। এই জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদিও বাধ্যতামূলক কথাটি শুনতে খারাপ লাগে, কিন্তু এর মধ্য দিয়ে তো প্রতিভার উন্মেষ এবং যাদের সামর্থ্য আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু একযোগে বার্ষিক উৎসব করছি। কিছুদিনের মধ্যে আমি একটি কথা সবাইকে বলি যে যোগ্যতা, মেধা এবং প্রতিভা নিয়ে আপনারা শিক্ষকতা করছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছেন, তাহলে আমার তোমার স্কুলের নাম কি? তোমরা কেউ কে কি লিখতে পারো বলো? ছড়া কবিতা কে কি লিখতে পারো? এসো দেশ বদলাও। এটা হলো আরেকজন পাঠ্যপুস্তকে দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে থাকবে বলে আমি মনে করি। বিশেষ করে এই জেলার শিক্ষা ইতিহাসে এই জেলার 732টি প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার্থীদের অসাধারণ মেধা, মনন ও প্রতিভার একটি চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে সমগ্র লক্ষ্মীপুর জেলায়। এই 732টি প্রাথমিক বিদ্যালয়ের প্রদর্শনে অসাধারণ দেয়ালিকা এবং এটি কিছুক্ষণ আগে উদ্বোধন হলো শুধু এই সদর উপজেলা পরিষদে নয়,
সমগ্র লক্ষ্মীপুর জেলায় এই ধরনের ঘটনা, অর্থাৎ সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে একসাথে একটি জেলায় দেয়ালিক উন্মোচন সম্ভবত বাংলাদেশি প্রথমবারের মতো ঘটেছে।